আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ তোমাদের সব থেকে এখন একটা অ্যালার্মিং বিষয় আমি দেখছি, সেটা হচ্ছে গিয়ে ভাই এমসিকিউতে কি করব। বিশেষ করে হায়ার ম্যাথের এমসিকিউ নিয়ে তোমরা সব থেকে বেশি পেইন খাও। কারণ হায়ার ম্যাথের এমসিকিউ ভাই আসলে একে তো টাইমের মধ্যে শেষ করতে তো প্যারাই হয়, আর টাইমের মধ্যে ভাই শেষ করা যায় যদি কমন পড়ে তাহলে তো করাই যায়, তাই না? ঠিক একইভাবে ফিজিক্সের এমসিকিউ নিয়েও প্যারা আছে। কেমিস্ট্রি বায়োলজি নিয়ে প্যারাটা অনেকাংশে কম, কারণ কেমিস্ট্রি বায়োলজি একটু থিওরিটিক্যাল এমসিকিউ আসে। ফিজিক্স আর হায়ার ম্যাথ ভাই ম্যাথমেটিক্যাল জিনিসপাতি দিয়ে দেয়, কমন না পড়লে বিশেষ প্যারা, বেশ বড় একটা প্যারা। তো এই জিনিসটা আসলে ভাই মানে আমাদের যে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ আছে, পোলাপান মনে করছে আমি মনে হয় মজা করতেছি। আমি একটু মজা করার ভঙ্গিতে একটা টেক্সট করছিলাম যে লাইক আমরা একটা সাজেশন বানাইতেছি যেখানে হচ্ছে তোমার এমসিকিউ থাকতেছে ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথের, এবং জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলোও থাকতেছে। তো এটা তোমরা কি আকারে চাও, ক্লাস আকারে চাও নাকি বুক আকারে চাও? তো প্রায় 70%-এর উপরের অডিয়েন্স এটাকে হচ্ছে গিয়ে চুজ করছে, হচ্ছে গিয়ে তারা ইবুক চায় আর কি। তোরা হয়তো মনে করছে মজা করে, অনেকেই বলছে যে এটা কি সিরিয়াস কিনা। ভাই এটা সিরিয়াস, আমরা আসলেই কাজ করতেছি, অ্যান্ড দ্যাট ইজ দ্য সিক্রেট যে লাইক আমরা কেন, তুমি যদি পেইড স্টুডেন্ট হয়ে থাকো তুমি দেখবা তোমাদের প্যানেলে প্রায় 13 তারিখের দিকে রাতের দিকে আমরা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রুটিনটা চেঞ্জ করি, এবং তোমাদের অনেককে আমাদের ব্যক্তিগত হেল্পলাইন মানে তোমাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আমাদের হেল্পলাইন থেকে জানানো হয়েছে ব্যাপারটা। হয়তো কয়েকজনকে জানানো নাও হইতে পারে, যেহেতু আলহামদুলিল্লাহ এখন আমাদের অনেক স্টুডেন্টকেই সার্ভিসটা দিতে হয়, তো সবাইকে হয়তো পৌঁছাইতে নাও পারতে পারে। জাস্ট আমি গেস করতেছি হয়তো সবাইকে যাবে না, বাট আমাদের সবার প্যানেলে জিনিসটা অ্যাড করা ছিল। তো রুটিন অনুযায়ী দেখবা যে ক্লাস ছিল হচ্ছে 17 তারিখ থেকে, ঠিক আছে? বাট আজকেরটাও নিতে পারি নাই। কেন পারি নাই সেটা আমি বলতেছি। 18 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, আবারও রিকন্টিনিউ হচ্ছে। ক্লাস হয়েছে খুব কম ভাই। তোমরা চাইলে এখনও কিন্তু অনেক সুবিধা সুযোগ পুরাটাই এখনও তোমার হাতে আছে, ইউ ক্যান ডু ইট অলসো। তুমি যেই হও না কেন ভিডিওটা দেখতেছো, তো 18 তারিখে একটু কষ্ট করে আমাদের দুইটা লাইভ ক্লাস একটু করতে হবে। একটা হচ্ছে বিকাল 5টায় পড়তেছে, আর একটা রাত 8টায় পড়তেছে। 1 ঘন্টা করে লাইভ ক্লাস ভাই, খুব বড় কিছু চাই নেই। তুমি জাস্ট মানে বিশ্বাস করে শুরু করো ক্লাস করা, দেখবা সব গুছায় যাবে। আগের চ্যাপ্টারগুলো যেমন গুছায় গেছে সব হয়ে যাবে। কালকে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার শেষ হয়ে যাচ্ছে পুরাটা, ঠিক আছে? অ্যান্ড আমাদের প্ল্যান হচ্ছে মেয়ের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথে সব কিছু কভার হয়ে যাবে, ঠিক আছে? এবং পার ডে জাস্ট তুমি আমাকে 1 ঘন্টা করে দিচ্ছ, পার ডে 1 ঘন্টা করে দিলে তোমার ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ অল কভার হয়ে যাচ্ছে। এখন বলি আমরা এই কয়টা দিন কি করছি। তো এই যে এমসিকিউ ইস্যুটা সলভ করতে হয়েছে কাকে? আমাকে। এখন কারণ কি বলি, তুমি যদি এখন আশপাশে চিন্তা করো যে ভাই এমসিকিউ নিয়ে ডেডিকেটেড কী কী আছে, তুমি দেখবা খুব সীমিত আকারে 2-4টা এক্সাম ব্যাচের বাদে এটা কিন্তু নাই। এবং এইটা মানে একদম যে কোনো স্টুডেন্টকে তুমি বলবা সে নির্দ্বিধায় বলবে যে ভাই এক্সাম ব্যাচ মানে অনলাইন এক্সাম ব্যাচের কোয়ালিটি খুব একটা কিছুই থাকে না, এখান থেকে কমন পড়া খুব দূরের কথা, জিনিসটা কোয়ালিটিফুল থাকে না। দ্যাটস ওয়াই আমার মাথায় আসে যে একটা সাজেশন ক্রিয়েট করা দরকার। এখন সাজেশন যখন ক্রিয়েট করতে গেছি মানে স্টুডেন্টরা কেন এতটা প্যানিকড এটা আমি তখন আরও ভালো মতো বুঝছি। সাজেশন ক্রিয়েট করতে যাই হইতেছে আমি এই মাসের একদম ফার্স্ট উইকের দিকে, অ্যান্ড আমি ভাবছিলাম যে এটা হয়তো 26 ব্যাচকে দিব, 25 ব্যাচকে হয়তো দেওয়া লাগবে না। বাট দেন আই থট যেহেতু আমরা করতেছি ওয়াই নট এদেরকেই দিয়ে দিই। আর প্যারাটা কোথায় হয়েছে? প্যারাটা হচ্ছে আমরা তো বলতেছি ভাই 90%-এর উপরে কমন দেখাবো, এখন কমন তো দেখানো লাগবে ভাই। সো দ্যাটস ওয়াই প্যারাটা। প্যারা হচ্ছে তুমি যদি ফিজিক্স ফার্স্ট পেপারের 7টা চ্যাপ্টার খুঁজো, অ্যান্ড তুমি যদি এখানে মোটামুটি আমরা যে মেইন বইগুলো পড়ি 4টার মতো মেইন বই আমরা পড়ি, মানে সবাই পড়ি না, সবাই 2টা একটা বই পড়ি, বাট বাজারে তো আছে বই, তো প্রশ্ন তো আসে তপন ইসাক প্রামাণিক সেলু সবগুলোই ইম্পর্টেন্ট, খারাপ না কিন্তু। এদের উদাহরণ সেগমেন্ট এবং টেস্ট পেপারের এমসিকিউ সব কিছু যদি তুমি ম্যাচ করো 7টা চ্যাপ্টারে কম করে হলেও তোমার 1500 এমসিকিউ ম্যানেজ হয়ে যাবে, 1500-র উপরে হবে কমপক্ষে। ফিজিক্স ফার্স্ট পেপারের 7টা চ্যাপ্টারে টোটালে 1500 থেকে 2000 এমসিকিউ যাবে, অ্যান্ড ফিজিক্স সেকেন্ড পেপারে 1500 থেকে 2000 এমসিকিউ যাবে। এবং এই 1500 থেকে 2000 এমসিকিউর ভিতরেই মানে সব এমসিকিউ, মানে আমি আবারও বলতেছি এখানে যে ফিজিক্স ফার্স্ট সেকেন্ড পেপার মিলায় ইন টোটালে ধরো 5000-এর মতো এমসিকিউ আছে। একটি স্টুডেন্ট যদি 5000 এমসিকিউর 5000টা পড়ে যেতে পারে তাহলে কিন্তু তার ভাই এর বাইরে কিছু নাই। বাট সমস্যা হইতেছে এই 5000 পড়া কখনো সম্ভব না, বিশেষ করে পরীক্ষার আগের রাতে ভাই 50টা এমসিকিউ পড়তে তোমার খবর হয়ে যাবে, তো এখানে 5000 এমসিকিউ। তো এই জায়গায় হচ্ছে মেইন প্যারাটা, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা এখানে কাজ করছি। এবার আসো জ্ঞান অনুধাবন চিন্তা করো। জ্ঞান অনুধাবন যদি তুমি চিন্তা করো, ফিজিক্স ফার্স্ট সেকেন্ড পেপারে টোটাল আছে 14টা চ্যাপ্টার। 14টা চ্যাপ্টারে তুমি যদি মানে জাস্ট টেস্ট পেপার কাউন্ট দাও, টেস্ট পেপার কাউন্ট দিলে হবে না ভাইয়া। ইসাকের ভিতর থেকে অনেক জ্ঞানমূলক আসে, অনুধাবনমূলক আসে, শব্দার্থ টিকা থেকে আসে, প্রামাণিক সেলো থেকেও বিগত বছরগুলোতে অনেকবার বোর্ডে চলে আসছে ভাইয়া। তো জ্ঞান অনুধাবন তুমি যদি কাউন্ট দাও 14টা চ্যাপ্টারে কম করে হইলেও, আবারও বলতেছি কম করে হইলেও 3000 আছে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক টোটালে। এই 3000 জ্ঞানমূলক অনুধাবনমূলক কেন, ওইদিকে এমসিকিউ পড়তেছে কত, প্রায় 5000। ফিজিক্সের জন্য কী কাজ করছে সেটা আমি তোমাকে বলি। এখন এতগুলা এমসিকিউকে যদি আমি কম্প্যাক্ট করে
আমার অবশ্যই টার্গেট কি থাকবে তুমি নর্মালি চিন্তা করো, ফিজিক্সে ফার্স্ট পেপারে 2500 ধরো, সেকেন্ড পেপারে 2500 এমসিকিউ। আমার টার্গেট থাকবে ভাই ফিজিক্স ফার্স্ট পেপারের এমসিকিউটাকে সর্বোচ্চ 500টা এমসিকিউর মধ্যে নিয়ে আসা, ফিজিক্স সেকেন্ড পেপারে টোটাল 500-র মধ্যে নিয়ে আসবো, এই তো কাজ। আবার জ্ঞানমূলক অনুধাবনমূলকে আমরা 3000 পাইতেছি, এটাকে কি করতে হবে, একদম কমায় নিয়ে আসা, যেমনাই হোক আমাদেরকে 500 থেকে 700 এই অ্যামাউন্টে আনতে হবে। এখন এই কাজ যদি আমি একা করতে চাই, মানে কোনো মানুষ যদি সত্যিকারে এটা একা করতে চায়, মনে হয় তার এটা 2 বছর লাগবে। এই কারণেই তো স্টুডেন্টরা প্যারাটা খাইতেছে। আর সমস্যা যেটা, আমি বেশ কয়েকটা, মানে আমি মিথ্যা বলবো না, সত্যিটাই বলতেছি, এটা সবাই করে। তুমি যখনই কোনো কিছুর একটা সাজেশন বা ইবুক বা যে কোনো বই যাই বলো না কেন বানাইতে যাও, তুমি কিন্তু মার্কেটে প্রচলিত অনেকগুলা টেস্ট পেপার, অনেকগুলা সাজেশন, অনেকগুলো এমসিকিউ বুস্টার এগুলো নিয়ে বসো। আমিও বসছি, আমিও দেখছি, আমি একটাতেও ওইরকম করে স্যাটিসফাইড হতে পারি না। আমি দেখছি যে কমন আসতেছে না। আমি বিগতগুলো দেখলাম, দেখার পরে ধরো রিসেন্ট একটা 24 সাল খুলে দেখলাম ওরকমটা মিলতেছে না। তুমি হয়তো অনেক কষ্ট করে টপিক কমন দিতে পারবে, বাট তোমরা যারা জানো যে আমরা অ্যাডমিশনে যেমন কমন দেয়, আমরা কিন্তু টপিকও মিলাই না, আমরা এক্স্যাক্টলি কোশ্চেন দেখাই দিই যে ভাই এইটা করাইছি, আমরা হয়তো 10 মিটার পার সেকেন্ড দেখাইছি, এখানে হয়তো 15 মিটার পার সেকেন্ড দিচ্ছে, বাট দ্যাটস দ্য থিং, আমরা এই ক্যাটাগরিতে কমন দিই। কারণ আমাদের প্রত্যেকটা ম্যাথের মধ্যে 4-5টা টাইপ থাকে। যারা সিকিউগুলো করতেছে তোমরা দেখছো যে একটা ম্যাথকে আমি কিন্তু অনেকভাবে ঘুরাই, বলে যে এটা এইভাবে আসছে, এইভাবে আসছে, এটা আসতে পারে, তো দ্যাটস আমরা এটা দেখাইতে পারি। তো সেম কাজটা এখন যদি আমি করতে চাই, মানে আমি যদি আমার ওয়েতে করতে চাই, প্লিজ কথাটা একটু বুঝতে হবে। আমাদের যে কম্প্যাক্টের যে মেইন আইডিয়াটা, ইঞ্জিনিয়ারিংয়ের কম্প্যাক্ট, ভার্সিটির কম্প্যাক্ট, এখন এইচএসসিতে আমরা কম্প্যাক্ট করতেছি, এইটার মেইন আইডিয়া, এবং এখানে মাত্র 1 ঘন্টার ক্লাস থেকে 90% পর্যন্ত কমন দিতে পারি আমরা আলহামদুলিল্লাহ। এবং অ্যাডমিশনের মতো জায়গায় আমরা 85% কমন দেখাচ্ছি, মানে অ্যাভারেজে বললাম, কিছু কিছু জায়গায় 85-এর উপরে দেখাইছি আমরা। বুয়েটে 80 এরকম একটা অ্যামাউন্ট, ঢাবিতে 80 দিলাম, সাস্টে 85-এর কাছাকাছি দিলাম, কুয়েটে আমরা 95 দিলাম, এবং এটার প্রত্যেকটার প্রমাণ আছে। তুমি দেখবে এক একটা ভিডিওর প্রায় 10-15 হাজার করে ভিউজ। তো এইটা দেওয়ার মেইন কারণ হচ্ছে আমাদের কম্পেট করার স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আমি নিজে করি। এখন এই জিনিস করতে গেলে তো ভাই 3-4 বছর লাগবে। তার সাথে আমি যেটা করলাম, আমরা আমাদের টিমের ভিতরে, আবার এখানে বাইরের লোক আনতে পারি না, কারণ বাইরের লোককে ট্রাস্ট করতে পারি না যে ওরা আমার প্রসেসটাকে আদৌ বুঝবে না, ওরা জাস্ট মাথা নাড়াইতেছে। তো আমাদের প্রায় 7 থেকে 8 জন, একদম কারেক্টলি বললে 8 জন এমপ্লয়ি আর কি। একজন একটু কাজকর্ম কম করছে আর কি, ওর কিছু এক্সাম চলতেছে, সবাই তো মানে তোমাদের সিনিয়র ভাইরা, বাট ভার্সিটির পরীক্ষা টরীক্ষা চলে আর কি। তো মোটামুটি 8 জনের মতো আমরা এমপ্লয়িকে নেই, অ্যান্ড ওনাদেরকে আমি হইতেছে এই যে কতগুলা দিন তুমি দেখতেছো, মোটামুটি হইতেছে গিয়ে মানে সব থেকে বেশি ডেডিকেটেড টাইম আমার গেছে হচ্ছে গিয়ে এই যে তোমার মোটামুটি এপ্রিলের 10 তারিখ থেকে নিয়ে শুরু করে এই যে আজকের দিন পর্যন্ত। এই যে আমি কিন্তু কিছুক্ষণ আগে বাসায় আসছি, মানে আমি এখন যখন ভিডিও রেকর্ড করতেছি 1:55 মতো বাজে, তো আমি খুব বেশিক্ষণ হয় না বাসায় আসছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম। তো এখন লাগতেছে যে দ্যাটস ওয়ার্থ ইট। এখন এই টাইমটাতে আমি প্রত্যেককে প্রিপেয়ার করছি যে আমি কিভাবে কাজটা করতেছি, তাদেরকে লাইভলি আমি দেখাচ্ছি যে এইভাবে করে একটা চ্যাপ্টার আমি কমপ্লিট করতেছি, আর তারা ওইভাবে করে এক্স্যাক্টলি সেম স্ট্র্যাটেজিটা ফলো করতেছে। আমি এটা অনেকখানি পাবলিক করছি যে আমি এক্স্যাক্টলি 6টা ওয়েতে কাজটা করি, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ম্যাজিক ফর্মুলা, অ্যান্ড তারাও সেম কাজটা রেপ্লিকেট করতেছে। মানে আমার টার্গেট ছিল আমি যেটা করতেছি, হাউ অ্যাবাউট এরকম আরও 8টা মৃধা আমরা আনি, মানে 8টা মৃধা মিলে কাজটা করি, তাহলে কাজটা পসিবল। আদারওয়াইজ ভাই 2 বছর এই বই লেখা হবে না, জীবনেও না। এই কারণেই ভাই সাজেশন বইগুলো, যে কোনো সাজেশন বই তুমি দেখবা যে 1 সপ্তাহে লেখা হয়ে যায়, কেমন হয়, কজ কপি পেস্ট করে দেয়। বাট আমরা তো এই কাজটা করতে পারবো না, কজ কপি পেস্ট করলে তো ভাই কমন আসবে না। তারা হয়তো, তুমি হয়তো জোর করে দেখাবা টপিক, বাট অ্যাকচুয়াল কমন আসবে না। আমাকে তো দেখাইতে হবে ভাই, কারণ আমরা তো ছোট। বড় কেউ ভুল করলে ভাই তাকে মানুষ ছেড়ে দেয়, আমি যদি ভুল করি ভাই আমাকে তো নামাই দিবে ভাই, আমাকে তো মানে জব দিয়ে ফেলবে। দ্যাটস ওয়াই, অ্যান্ড আমি কেন ভাই ভুলটা করব, আমার যদি সামর্থ্য থাকে। তো দ্যাটস ওয়াই এই টাইমটা আমাদের চলে গেছে। প্রায় 3 থেকে 4টা লাইভ ক্লাস আমাদের পিছানো লাগতেছে, পিছাইছি অলরেডি, নতুন রুটিন চলে আসছে। অ্যান্ড এখন এই মুহূর্তে দাঁড়ায় আমাদের অলরেডি জিনিসগুলো গুছায় গেছে, অলমোস্ট গুছায় গেছে, তা বলবো না পুরাটা, কারণ তুমি জাস্ট ফিজিক্সের হিসাব শুনলা, হায়ার ম্যাথও সেম এক্স্যাক্ট ওয়েতে গেছি আমরা, ঠিক আছে। অ্যান্ড মজার কথা, হায়ার ম্যাথে কিন্তু এমসিকিউর অ্যামাউন্ট একটু কম, ফিজিক্সের চেয়ে একটু কম। কেন? কারণ তুমি দেখবে ইসু আহমেদের বইতে বা কেতাব স্যারের বইতে এমসিকিউর পরিমাণ যে পরিমাণে থাকে, তার থেকে প্রামাণিক, সেলো, তপন, ইসাক, মানে ফিজিক্স একটু অ্যামাউন্টে বেশি থাকে। তো ফিজিক্সে যদি 2 পেপার মেলে 5000 হয়, হায়ার ম্যাথের হয়তো 4500-এর মতো হবে। অ্যান্ড জ্ঞান অনুধাবনের ক্ষেত্রেও সেম। এখন হায়ার ম্যাথে তার জ্ঞান অনুধাবন বলে কিছু নাই, খালি থাকে হচ্ছে মানে ক থাকে আর খ গ মানে এ থাকে আর কি। তো এখানে একটু কাজটা একটু কম, বাট আমরা এখানে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু কাজকর্ম করতেছি, তোমাদেরকে কিছু ভিডিও দেওয়া হবে এমসিকিউতে বুস্ট আপ করে কেমনে।
এনিওয়েজ, তো এই ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ করতে যায় আমার হইতেছে পুরা সবাইকে আগে শিখাইছে, মানে একটা কাইন্ড অফ একটা রান্না শিখছো তুমি, রেসিপিটা ধরে 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 সবাইকে শেখানো লাগছে। অ্যান্ড শেখানোর পরে এখন কাজটা গেছে, বাট আমি তারপরেও বলতেছি কাজ এখনও অনেক বাকি আছে, আমাদের এই মাসের শেষ পর্যন্ত চলে যাবে সাজেশনটা দিতে, বাট আমার কাজ অনেকটা শেষ। আমি এখন প্রতিদিন যে কাজটা করতেছি প্রুফ রিড করতেছি, পার ডে টার্গেট থেকে কমপক্ষে করে হলেও যেন 2টা চ্যাপ্টার হয়ে যায় আমাদের, ঠিক আছে? চ্যাপ্টার কিন্তু অনেকগুলা চ্যাপ্টার হইতেছে, তোমার ফিজিক্সে 14টা টোটাল, মানে ফার্স্ট সেকেন্ড, হায়ার ম্যাথে 12টা, 26টা চ্যাপ্টার। তো আমরা টার্গেট করতেছি পার ডে 2টা চ্যাপ্টার 7 জন মিলে উঠাইতে, অ্যান্ড প্রতিদিন আমাকে একবার করে প্রুফরিড করা হইতেছে, মানে আমি প্রুফরিড করতেছি, মানে আমি আবার নিজে দেখতেছি, মানে তারা যখন মনে করো একটা চ্যাপ্টারে এমসিকিউ আছে ধরো 500 বা 300, তারা প্রুফরিড করে আমার সামনে যখন 100 এনে দিচ্ছে, এবার ওই 100 থেকে আমাকে 50টায় যাওয়া সুইচ করাটা কিন্তু খুব সহজ, ঠিক আছে? তো এই কাজটা আমরা করতেছি, দ্যাটস আমার একটা মানে ভাই সত্যি কথা, বুয়েটের আমাদের নতুন টার্ম শুরু হইতেছে ভাই, ক্লাস এখনো শুরু হয় নাই, বন্ধটা আমার কপালে জুটলো না ভাই। যাই হোক, মানে তোমাদের জন্য যে কাজটা করতেছি, আশা করতেছি, বিশ্বাস রাখতেছি ইনশাল্লাহ তোমরা এইচএসসিতে মানে এমসিকিউতে এবার একটা কোপ হবে ভাই, ইনশাল্লাহ হবে, ঠিক আছে? অ্যান্ড এমন লেভেলের এমসিকিউগুলো গুছাইতেছি যে দেখো ভাই, তুমি ফিজিক্স ফার্স্ট পেপারে এমসিকিউ পড়তেছো মাত্র ধরো 400টা, জাস্ট 400টা এমসিকিউ থেকে আমি তোমাকে বলতেছি ভাই তোমার যা আসবে সব এখান থেকে আসবে ইনশাল্লাহ, 90% অ্যাটলিস্ট। আবার ঠিক একইভাবে ফিজিক্স সেকেন্ড পেপারে। তো মানে কাজটা কই টাইমে আসলো ভাই, ঠিক আছে? আমি 400 একটু বাড়াই বলতেছি, এর উপরে যাবেই না, আমরা আরও কমাবো, কারণ আমি বললাম প্রুফ রিড অনেকগুলো দেওয়া হবে, অ্যান্ড পুরা জিনিস রেডি হওয়ার পরে আবার আমাকে এখানে মিনিমাম 7 থেকে 8 বার রিড করতে হবে, প্রুফ রিড করতে হবে। প্রুফ রিড মানে হচ্ছে ভাই মানে ভুল খোঁজা, এবং আমরা এখানে টাইপিং মিস্টেক খুঁজি না, আমরা মূলত সবার আগে খুঁজবো হচ্ছে ভাই গোছানোটা ঠিক আছে কিনা, মানে লাইক কমন আসবে তো ভাই, আমি কি আদৌ ভিডিওটা বানাইতে পারবো? আমি জানি আমি পারবো ইনশাল্লাহ, কারণ অ্যাডমিশনে যদি করতে পারি, এইচএসসিতে করা কিচ্ছু না ভাই। যে লোক অ্যাডমিশনে ইভেন বুয়েটের মতো জায়গায় করতে পারে, এইচএসসিতে আমরা ইনশাল্লাহ পারবো, তোমরা দোয়া করো, অবভিয়াসলি ইনশাল্লাহ হবে। এটার পরে হইতেছে গিয়ে ড্রাফটটা রেডি হয়ে যাবে, তা আমাদের ডেডলাইন অনুযায়ী আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ যে, মানে দেখো ড্রাফট রেডি হয়ে গেলে এটা প্রিন্টে নিতে, বা মানে প্রিন্ট বলতে হচ্ছে লাইক টেক্সট ফরম্যাটে লিখতে, আমি তো হাতে লিখে দিলে তুমি বুঝবা না, টেক্সট ফরম্যাটে নিতে হয়তো খুব বেশি হইলে 2 দিন লাগে, কারণ টাইপিস্ট তো আর এখানে মানে আমাদের নিজেদের লোক আর কিছু নেই, আমরা কয়েকটা স্টেশনারি দোকানে দিয়ে দিলেও হয়ে যাবে। 1 নম্বরেও দেখছি বেশ কিছু প্রেস আছে, জাস্ট বসাই দিলেই লেখা হয়ে যাবে, যেহেতু ইবুক দিব আর কি। এনিওয়েজ, তো তার আগে মানে টাইপিংয়ের প্রুফরিড তো দেওয়াই লাগবে, বাট তার আগে এমসিকিউর প্রুফরিড আমাকে আবার দেওয়া লাগবে। সো দ্যাটস ওয়াই বেশ ব্যস্ত টাইম যাচ্ছে, এই কারণে ইউটিউবেও তুমি দেখবে আমার ভিডিও একটু কমে যাচ্ছে, যদিও ইসমাম ভাই তোমাদের ভিডিও দিচ্ছে, বাট আমার ভিডিও একটু কমে যাচ্ছে। আর এই লাইভের ব্যাপারগুলো অনেকেই জিজ্ঞাসা করছিল যে ভাই হুট করে কেন পোস্টপোন করলেন, কোনো কাজ আছে নাকি, আপনি অসুস্থ না ঠিক আছেন কিনা? অসুস্থ বলতে দেখো ভাই, ক্লাস নিচ্ছি না, তারপরে গলা ভাঙছে, তুমি বুঝতে পারতেছো কেন গলা ভাঙা, মানে গলা একটু বসা, তুমি বুঝো কিনা আমি জানি না, ঠান্ডা লাগছে, গলা ভাঙছে অ্যান্ড অল অনেক কিছু, বৃষ্টির মধ্যে এগুলো অনলাইনে মিটিং করলেও হয় না ভাই, মানে আমাদেরকে অ্যাকচুয়ালি একটা লাইক খুব প্রোডাক্টিভ সেট আপে বসে কাজটা করতে হয়। চেয়ার টেবিল ছাড়া যদি আমি আমাদের লোকদেরকে বলে দিই যে তুমি দেখো, দেখা যাবে যে কোয়ালিটি আসবে না, আমার সামনে বসেই তাদেরকে আমি করাইছি কাজগুলো। অনেক হেক্টিক টাইম গেছে ভাই, সব কিছু মিলে। দেন এগেইন কালকে 2টা লাইভ ক্লাস আছে, তুমি জাস্ট যেটা করবা ভাই, কম্পিটিশন ব্যাচে যারা আসো, চোখ নাক কান বন্ধ করে ফিজিক্স হায়ার ম্যাথ নিয়ে বাম ডান কিচ্ছু লাগবে না, আমি একদম তোমাকে দায়িত্ব নিয়ে বলতেছি, কিচ্ছু লাগবে না, যা করাচ্ছি তাই। ইনফ্যাক্ট লাইভ ক্লাসের মধ্যে আমি তোমাকে যা বলতেছি শুধুমাত্র তা করো, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। বাকিটুকু পুরাটা ভাই নিজে প্র্যাকটিস কর ভাই, একটা অফলাইন এক্সাম দে আর নিজের মতো করে প্র্যাকটিস করো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এভাবে করে পড়তে থাকো, অফলাইন এক্সাম যদি খারাপও হয়, তোমার যখন আমাদের সাথে সিলেবাসটা শেষ হয়ে যাবে, দেখবে এক্সাম এক্সপোনেনশিয়ালি ইনশাল্লাহ ভালো হবে। তো দ্যাটস অল অ্যাবাউট ইট ভাই, আমি আমার সাইড থেকে সব কিছু করতেছি। তো সামারি হইতেছে আমরা ফিজিক্স হায়ার ম্যাথের পুরোপুরি এমসিকিউর একটা সাজেশন বলবো না, একটা বলতে পারো কম্প্যাক্ট ইবুক তোমাকে আমি দিব, যেখান থেকে ইনশাল্লাহ সব আসবে, এবং অনেক ছোট হবে বইটা, অনেক ছোট, অনেক কষ্ট করে বানানো। আর একটা হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক নিয়ে তোমাদের যত পেইন ছিল সেটাও ইনশাল্লাহ সলভ, এর বাইরে তোমাকে কিচ্ছু লাগবে না। ইনফ্যাক্ট এখন আমি তোমাকে বলতে পারি, তুমি যদি বই রিডিংও না দাও তাইলেও হবে, কারণ আমি তোমার জন্য এই কাজটা করে দিছি, আর কোনো টেনশন নাই, ঠিক আছে? আর কোর্সের প্রাইস হচ্ছে ভাই অফারে খুব সম্ভবত এখনও 870 টাকায় আমি রাখতেছি, 870 টাকা রাখার প্ল্যানিং আছে আমার, যতক্ষণ পর্যন্ত আমি সম্ভব হয় পারি। বাট তুমি বুঝতে পারছো সেখানে অনেক এমপ্লয়ি আছে, অ্যান্ড পুরা জিনিসটা আমার কথায় চালাইলেও হয় না, এটা তো কোনো মনোপলি জিনিস না। আমি চেষ্টা করব আমার সেট থেকে, বাট যারা যারা এখনও ভাবতেছো যে ভর্তি হবা কি হবা না, তুমি ভাবে দেখতে পারো, যদি হইতে হয় তাহলে একটা কুপন ইউজ করো, র্যাপিড 25,
এটা ইউজ করলে 1570 টাকার প্রোডাক্টটা তুমি 870 টাকায় পাবা। এবং এটাকে প্রোডাক্ট বললে ভুল হবে, দিস ইজ কাইন্ড অফ আ সার্ভিস, কারণ আমরা শুরুর দিকে এটা প্রমিস করি নাই। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে কিন্তু কোনো এক্সট্রা টাকা নিচ্ছে না ভাই কেউ, এটা মাথায় রেখো। আমরা শুরুর দিকে বলছিলাম কি 26টা ফাউন্ডেশন ক্লাস থাকবে 2 ঘন্টা করে অ্যাভারেজ পার চ্যাপ্টার ওয়ান শট, এবং 26টা লাইভ ক্লাস থাকবে, মানে 14টা চ্যাপ্টার ফিজিক্সে 12টা চ্যাপ্টার ম্যাথে, এই হচ্ছে 26 হিসাব, ঠিক আছে। 26টা লাইভ ক্লাস থাকবে 1 ঘন্টা করে, এখানে হচ্ছে আমরা সব বইয়ের ম্যাথ সলভ করাই কম্প্যাক্ট করে, ঠিক আছে। এবং এখান থেকে 90% কমন দিব আমরা। এবং ওই 26টা ফাউন্ডেশন ক্লাস যেটা বললাম ওইটা না করলেও হবে, আমি লাইভ ক্লাসে বলে দিই যে ফাউন্ডেশন ক্লাসের এত মিনিট থেকে এত মিনিট দেখলেই হবে, ওইটুক দেখলেই হয়ে যাবে, ঠিক আছে। খুব কম সময়, মানে তুমি যদি ডেইলি আমাকে 2 ঘন্টা দাও, তোমার মানে মেয়ের ফার্স্ট উইকের মধ্যে ফিজিক্স হায়ার ম্যাথ পুরোটা কভার। তো তুমি ডেলি 2 ঘন্টা দিলে, তুমি যদি প্র্যাকটিসও 3 ঘন্টা করো ফিজিক্স হায়ার ম্যাথ 5 ঘন্টা, তারপরেও তো ভাই তোমার হাতে আরও 5 ঘন্টা, তুমি যদি ডেলি 10 ঘন্টা করে পড়ো, এখন তো শেষ সময় ভাই, 10 ঘন্টা তো যে কেউই পড়তেছে, তাও তোমার কিন্তু কেমিস্ট্রি বায়োলজি সব হয়ে যাচ্ছে। আর কেমিস্ট্রি বায়োলজি কেন করতেছে না, এটা তো তুমি বুঝছো আগে। সব কিন্তু করতে গেলে আমি তোমাকে 90% কমন দিতে পারবো না ভাই, কারণ আমরা কোনো বই দেখে কপি করতে পারতেছি না এই জিনিসটা, কারণ আমাকে কমন দিতে হবে ভাই, ঠিক আছে। এবং আমরা, হ্যাঁ আমাদের সার্ভিস এখন অনেক স্প্রেড আউট, কম্পিটিশন ব্যাচ এখন সিআরবি বললে অনেক মানুষ চেনে, কিন্তু মানুষ হিসেবে বা যাই বলো না কেন, আমি এখন একটা বাচ্চা ছেলে, তো আমি যদি কোনো ভুল করি ভাই আমার উপরে খুব বড় লেভেলে অ্যাটাক আসবে। দ্যাটস ওয়াই আমাকে এটা নিয়ে খুব কনসার্ন থাকতে হয়, বিকজ দিস ইজ নট মাই মেইন থিং। আমার ভার্সিটি লাইফ আছে, আই হ্যাভ আ লাইফ আর কি, ঠিক আছে। তো এটাকে আমি স্টেকে ফেলতে পারি না, এই কারণে ফিজিক্সের হায়ার ম্যাথ নিয়ে আমরা খুব বেশি কনফিডেন্ট যে এখান থেকে আসবেই না, দ্যাটস আমি দিছি। যদি কেমিস্ট্রি বায়োলজি নিয়ে এই কাজটা করতে পারতাম সেটাও আমরা করে দিতাম। তবে 26 ব্যাচ এটা পাবে, 25 ব্যাচকে একটু সরি, বাট যদি আমরা পারি অবশ্যই অ্যাড করে দেবো, এটার জন্য টাকা পয়সা লাগবে না, বাট এটা আমি প্রতিশ্রুতি দিতে পারি না। তো বলতেছি যেটা 870 টাকায় ফাউন্ডেশন ক্লাস, লাইভ ক্লাস, এই দুটা প্রমিস ছিল। অ্যান্ড হচ্ছে আমরা কিছু তোমার স্ট্র্যাটেজিক্যাল ভিডিও দিয়েছিলাম, তাতে এই পোলাপান যেটা পছন্দ করছিল আলহামদুলিল্লাহ। এবার নেক্সট আমরা এখন এটার মধ্যে বিনামূল্যে এই জিনিসটা অ্যাড করতেছি, সেটা হচ্ছে তোমার এমসিকিউর সাজেশন ইবুক। তোমরা চাইলে ক্লাসও দিব, বাট আপাতত ইবুক দিচ্ছে, ঠিক আছে। ডিপেন্ডিং অন তোমরা চাচ্ছ কিরকম, যদি চাও সাজেশন ক্লাস নিজে লেখো, আমরা সাজেশন ক্লাস দিব। অ্যান্ড সাথে জ্ঞানমূলক অনুধাবনমূলক, যেটা হয়তো এখন কেউই এনশোর করতে পারবে না, সেটাও আমরা ইনশাল্লাহ দিচ্ছি। দ্যাটস অল অ্যাবাউট ইট ভাই। তুমি ফিজিক্স হায়ার ম্যাথ নিয়ে যা চাও মৃধা ভাইয়ের নাম মনে করো, আমি আসি ইনশাল্লাহ, তোমাদের জন্য সর্বোচ্চ দেবো। গলা ভেঙে গেছে অলরেডি, কালকে আবার যাইতে হবে, কালকে 2টা লাইভ ক্লাস নিব। কালকের লাইভ ক্লাসে একটু গলা ভাঙা থাকতে পারে, কারণ আমি যদি এখন ঘুমাই আরও বসবে আর কি, বাট দেন এগেইন আই গেস খারাপ হবে না ক্লাসটা ইনশাল্লাহ। সর্বোচ্চ কমন তুমি এখান থেকে পাবা। অ্যান্ড তোমার প্রস্তুতি গুছায় যাচ্ছে, পরীক্ষার আগের দিনগুলো যেন তোমার ভালো যায়, কারণ পরীক্ষার আগের রাত ভালো গেলে পরীক্ষা ভালো হবে। দ্যাটস অল অ্যাবাউট ইট। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।